আমার আল্লাহকে কেউ চিনতেন না। রুহু জগতে নবীদের রুহু, গাউস, কুতুব, ওলি, আবদাল সকলের রুহু এক জায়গায় ছিলেন। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন ওই রুহু জগতে কোটি কোটি রুহুরা সবাই নীরব নিস্তব্ধ। ওই নীরবতাকে ভঙ্গ করে সর্বপ্রথম যিনি বালা বলেছিলেন তিনি আর কেউ নন, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। বর্ণনার ভিতরে এসেছে, তাফসিরের মাঝে এসেছে যে যখন আমার নবী আপনার নবী বালা বলেছেন তখন তার পরবর্তীতে নবীজির বালা শুনে নবীরা সর্বপ্রথম বালা বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহকে চিনেইছেন তো আপনার আমার নবী, ঠিক কিনা বলেন? এখন যারা বলে আমাদের মাদ্রাসায় আইসে নবীজি উর্দু ভাষা শিখছে, নবীজি 1 2 3 গুনতে পারেন না, নবীজি মূর্খ নবী, তাহলে আলমে আরোহায় বসে বালা বলতে হবে বা দিয়া লাম দিয়া, এটা তোমার কোন দাদাই শিখাইছিল, ঠিক কিনা বলেন? আমার নবী পৃথিবীতে এসেই বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আর দুনিয়ায় বসে 2-4 পৃষ্ঠা পড়ে মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, ডক্টর হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এখন আমার নবীর ইলম নিয়ে প্রশ্ন তোলে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই জমিনটাকে সৃষ্টি করার ইচ্ছা করলেন, সর্বপ্রথম জমিন সৃষ্টি করা হয়েছে বাইতুল্লাহ শরীফ থেকে। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম জমিন সৃষ্টি হওয়া শুরু হয়েছে খানায় কাবার নিচ থেকে। বলুন না সুবহানাল্লাহ। এ কারণে মক্কা মুকাররমাকে বলা হয় উম্মুল কুরা। বলুন না সুবহানাল্লাহ। গোটা দুনিয়া যত এলাকা রয়েছে, গ্রাম, গাঁও, দেশ, প্রদেশ, সব ভূখণ্ডের মা হলো মক্কা মুকাররমা। বলুন না সুবহানাল্লাহ। এই কারণে বর্তমান মক্কা মুকাররমার সবচেয়ে বড় ইউনিভার্সিটি, তার নাম হলো উম্মুল কুরা ইউনিভার্সিটি, ঠিক কিনা বলেন? তো উম্মুল কুরা মানে হলো সব এলাকার, সব গ্রামের, সব অঞ্চলের মা। তাহলে উম্মুন মানে কি বলেন তো? মা। উম্মুন মানে কি? এখানে যদি উম্মুন অর্থ মা করা হয়, আমার নবীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন নাবিয়্যুল উম্মি, তাহলে এখানে কেন মূর্খ নবী অর্থ করো? তাহলে এক জায়গায় মূর্খ আর এক জায়গায় মা, তার মানে হলো তোমাদের এই অর্থের মাধ্যমে বোঝা যায় তোমাদের কলিজার মাঝে দুশমনের রাসূল রয়েছে, ঠিক কিনা বলেন? বলে না? বলে নবীজি আমার মতো 1 2 গুনতে পারে না, নবীজি এটা জানেন না, ওটা জানেন না, বলে কি বলে না? তাহলে এই যে ওয়াস, নবীকে বলা হয়েছে উম্মি নবী, আর এখানে বলা হয়েছে উম্মুল কুরা। আবার কোরআনুল কারীমের মাঝে একখানা সূরা আছে, যেই সূরাটাকেও বলা হয় উম্মুল কোরআন। সুবহানাল্লাহ বলেন না? উম্মুল কোরআন মানে হলো সূরা ফাতিহাকে বলা হয় কোরআনুল কারীমের মা, কোরআনুল কারীমের আসল। পুরা কোরআনে যা আছে সূরা ফাতিহায় তা আছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লামা মোল্লা আলী কারি রহিমাহুল বারি তার মিরকাতের মাঝে খুব সুন্দর করে বলেছেন, গোটা কোরআনে যা আছে সূরাতুল ফাতিহার মাঝে আল্লাহ তাআলা গোটা কোরআনের সারমর্মটা আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানেও আমরা উম্মুল কোরআন, কোরআনের মা অর্থ করলাম, উম্মুল কোরা সব এলাকার মা অর্থ করলাম, নাবিয়্যুল উম্মি এখানে আমরা কেন মূর্খ অর্থ করি? এখানে কি আমরা সকল নবীর মূল, সকল নবীর আসল এই অর্থ আমরা করতে পারি না? বলেন, কি বলেন? এই অর্থ আমরা করতে পারি না? তাহলে আপনার আমার নবীর ক্ষেত্রে যখন মূর্খ নবী অর্থ করা হয়, একই শব্দ দিয়ে কোরআনের মা অর্থ করা হয়, এলাকার মা অর্থ করা হয়, তার মানে হলো আপনার আমার নবীর সাথে দুশ্মনী আছে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আপনার আমার নবী নবিয়ুল উম্মি, তার মানে হলো এটা নয় যে নবী মূর্খ, বরং আমার আপনার নবী হলেন সকল নবীদের মূল। বলুন সুবহানাল্লাহ। আলমে আরওয়াহে বসে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সকল রুহুদের মাঝ থেকে কিছু রুহুকে বাছাই করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিয়ে এসে আমার আপনার নবীকে দেখিয়ে বলতেছেন, ও রুহু জগতের রুহুরা, তোমরা দেখো উনি হলেন আমার হাবিব, যদি তোমরা আমার হাবিবকে মানো তাহলে আমি তোমাদেরকে নবুয়তি দান করব। বলুন সুবহানাল্লাহ। তখন ওই নবীরা যখন বলেছিলেন যে হ্যাঁ রব, আমরা সকলে মেনে নিলাম আপনার হাবিবকে,
তখন আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, জালতুকুম মিনাল আম্বিয়া, যেহেতু আমার হাবিবকে মেনেছো সুতরাং আমি তোমাদেরকে নবুয়তি দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই অন্যান্য নবীরা আমার নবীর কারণে নবুয়তি পেয়েছেন, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহকে কেউ চিনতেন না। রুহু জগতে নবীদের রুহু, গাউস, কুতুব, ওলি, আবদাল সকলের রুহু এক জায়গায় ছিলেন। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তখন ওই রুহু জগতে কোটি কোটি রুহুরা সবাই নীরব নিস্তব্ধ। ওই নীরবতাকে ভঙ্গ করে সর্বপ্রথম যিনি বালা বলেছিলেন তিনি আর কেউ নন, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। বর্ণনার ভিতরে এসেছে, তাফসিরের মাঝে এসেছে যে যখন আমার নবী আপনার নবী বালা বলেছেন তখন তার পরবর্তীতে নবীজির বালা শুনে নবীরা সর্বপ্রথম বালা বলেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহকে চিনেইছেন তো আপনার আমার নবী, ঠিক কিনা বলেন? এখন যারা বলে আমাদের মাদ্রাসায় আইসে নবীজি উর্দু ভাষা শিখছে, নবীজি 1 2 3 গুনতে পারেন না, নবীজি মূর্খ নবী, তাহলে আলমে আরোহায় বসে বালা বলতে হবে বা দিয়া লাম দিয়া, এটা তোমার কোন দাদাই শিখাইছিল, ঠিক কিনা বলেন? আমার নবী পৃথিবীতে এসেই বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আর দুনিয়ায় বসে 2-4 পৃষ্ঠা পড়ে মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়েছে, ডক্টর হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এখন আমার নবীর ইলম নিয়ে প্রশ্ন তোলে, ঠিক কিনা বলেন? তাহলে যেই ছাত্র ওস্তাদকে মানে না ওইটা তো হলো বেয়াদব, ঠিক কিনা বলেন? তাহলে বেয়াদব দিয়ে আমাদের আনাচে কানাচে ভরা এলাকা আছে কি নয়?